হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এটা হলো লোকনাথ পুজোর ভিডিওটা। তো এতদিন পর আমি এডিট করছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার স্নান করা হয়ে গেছে, আর আমি এখানটায় ফুলের মালাটা আগে গেঁথে নিচ্ছি। আর এখানে বাবু নেই, না তো আমাকে মালা গাঁথতে দিত না, ওই মালা গাঁথার জন্য বায়না করতো। তো আমি ঝটপট করে মালাগুলো গাঁথি। তো ওই দেখো দেখতে দেখতে চলে এসেছে। তারপরে আমি ফলগুলো সব এখানে নিয়ে নিয়েছি, বের করে নিয়েছি। আর বললাম না, ও আসলে আমাকে আর মালা গাঁথতে দেবে না, তো মালা গাঁথছে বসে বসে, আর আমি ফলগুলো বানাচ্ছি। তো ঠাকুরমশাই চলে আসবে, তার জন্য সব কিছু রেডি করে আমিও একটু রেডি হয়ে গেলাম, আর বাবুকেও রেডি করে দিলাম। তো এই দেখো আমার মা কী এনেছে বাবুর জন্য, দুটো জামা, তারপরে হরলিক্স, বিস্কুট, লিচু, আরও কত কী এনেছিল, সবটা শেয়ার করিনি। তারপরে দেখো মা এসেই বাড়িতে সব আলপনাগুলো দিয়ে নিল, আর আমি ঠাকুরের এখানটায় সব গুছিয়ে নিয়েছি। ঠাকুর মশাই আসতে একটু দেরি হবে, আর যেহেতু মারা এসেছিলো আর ওরা বলেনি যে কখন আসবে বা কিছু, তাই জানি না, তাই রান্নাও সেরকম করে রাখিনি। তারপরে ওদেরকে কিছু একটু ভাত করে দিলাম। তারপরে তো ঠাকুর মশাই চলে এসেছে এখন। তো চলো পুজোটা তোমরা একটু দেখে নাও। পুজো দেওয়া কমপ্লিট, বাবু ওখানে বসেছে ফটো তোলার জন্য। তারপর আর এই জামাটা ওকে পরিয়ে দিয়েছিলাম, মা বললো এটা পরিয়ে দিতে। তারপরে ও প্রসাদ ভাগ করছে দিদুনের সাথে, তো সবাইকে দিতে যাব। তো এই দেখো প্রসাদের বাটিগুলো সব রেডি করছে বসে বসে। আর এদিকে মা দেখো হাতের সাথে সব কাজ আমার করে দিচ্ছে। তো আর এদিকে দিদাও এসেছিলো, আর দিদা হলো ঠাকুরের বাসনগুলো সব পুজো হয়ে খালি হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে মাজা ঘষা শুরু করে দিয়েছে। আজকে রান্না করেছিলাম একটা নিরামিষ তরকারি, পুঁই শাক, আলু, কুমড়ো সব দিয়ে। আর এখানে পনিরের তরকারি করেছিলাম, যেহেতু পুজো হয়েছে আর নিরামিষ। আর এখানটায় পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, আর এখানটায় ডাল ছিল আর পাঁপড় ভাজা।